নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব আম দিয়ে মাখা সন্দেশের রেসিপি। এই সন্দেশটি বানাতে যত সহজ, খেতে দারুণ লাগে। আজকের আমি শেয়ার করছি খুব সহজ পদ্ধতিতে এই সন্দেশের রেসিপি। তার জন্য এখানে নিয়ে নেব একটি আম। যে কোনো আম আপনারা নিতে পারেন পছন্দ মতো, গোলাপ খাস হোক, হিমসাগর হোক, ল্যাংড়া হোক, এতে কোনো অসুবিধা নেই। যে কোনো আম আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। আজকের আমি একটি হিমসাগর আম নিয়ে নিয়েছি। আমটিকে কেটে নেব। আপনারা এইভাবেও কাটতে পারেন, পুরোটা ছাড়িয়ে তারপরে পিস পিস করে নিতে পারেন। তো যেভাবে আপনাদের সুবিধা হবে আমটাকে কেটে নেবেন। আম দেখুন আমি এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিলে আমার পক্ষে একটু সুবিধা লাগবে, তো সেজন্য এইভাবে কাটছি। আপনারা কিন্তু এইভাবে কাটলে হাতটা সাবধানে কাটবেন, হাতের মধ্যে কিন্তু অনেক সময় ছুরিটা লেগে যেতে পারে। তো দেখুন বন্ধুরা, এইভাবে কেটে আমটাকে মিক্সার জারের মধ্যে ডাইরেক্ট নিয়ে নেব। যত সম্ভব কম পাত্র আমাদের এখানে দরকার হবে, সেজন্য আমরা এইভাবে বানিয়ে নিচ্ছি। তো আমগুলো ডাইরেক্ট এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে পুরোটাই কিন্তু নিয়ে নিতে হবে। এখন বাজারে প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, তো আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগে। আপনাদের দোকান থেকে মিষ্টি কিনে খেতে ইচ্ছা হবে না। এটা এতটা টেস্টি হয় আর বানানো এতটা সহজ। দুপালা আম এইভাবে নিয়ে নেবার পরে যে আঁটিটা আছে, আঁটির আমগুলোও কিন্তু ভালোভাবে নিয়ে নিতে হবে। আম কিন্তু পুরোটাই নিতে হবে, সেই পরিমাণে আমি নিয়েছি। আমটাকে এখন ভালো করে ব্লেন্ড করে নেব। তো ভালো করে মিহি করে ব্লেন্ড করতে হবে, আর পাকা আম খুব সুন্দরভাবে কিন্তু ব্লেন্ড হয়ে যাবে। আমটিকে আমি সাইডে রেখে দিয়ে এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। তার মধ্যে নিয়ে নেব এখানে ছানা। তো ছানা আমি আগের থেকে কেটে এইভাবে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। ছানাটা আমি ভিনেগার দিয়ে কাটিয়েছি আর ভালো করে ধুয়ে রেখেছি। ছানাটাকে কিন্তু কাটাবার সময় একটু ভালো করে ধুয়ে নিতে হবে, তা নইলে কী হবে, ভিনেগারের গন্ধটা সন্দেশের মধ্যে এসে যাবে। ছানাটাকে খুব ভালো করে ম্যাশ করতে হবে। তো এইভাবেও ম্যাশ করতে পারেন, আর আপনারা চাইলে মিক্সার জারে আমের সাথে দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা লাগবে। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনিটা কিন্তু গুঁড়ো করার দরকার নেই, গোটা গোটা চিনি দিলে কী হবে, এখানে আমাদের ছানাটা ম্যাশ করতে খুব সুবিধা হবে। খড়খড়ের মতো থাকবে চিনিটা, আর মোলায়েম হয়ে যাবে তখন ছানা চিনি খুব ভালো করে মেখে নিতে হবে, যেমনভাবে আমরা সন্দেশ বানাই তেমনভাবে। তো দেখুন আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন আমরা দিয়ে দেব আমের পাল্প। আমের পাল্পটা দিয়ে আরও আবার মাখতে হবে, খুব সুন্দর করে মাখতে হবে। হাতে মাখা সন্দেশ, হাত দিয়েই কিন্তু বেশিরভাগ কাজ থাকবে। তো দেখুন আমি 3 রকম উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আরও একটি উপকরণ পড়বে, তো এইভাবে কিছু কিছু উপকরণ দেব আর ভালো করে মেখে নেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে মাখছি। এইভাবে কিন্তু ভালো করে মাখতে হবে। যত মসৃণ বানাবেন সন্দেশটি, তত বেশি সুস্বাদু হবে আর দেখতেও ভালো লাগবে। এখন আমি 4 নম্বর উপকরণটি দিয়ে দেব। 1/4 কাপ গুঁড়ো দুধ রেখেছিলাম, দিয়ে দিলাম। এখানে 1 লিটার দুধ দিয়ে যতটা ছানা হয়েছিল ততটা আমি ছানা নিয়েছি। আমি ফুল ক্রিম দুধ দিয়ে ছানা বানিয়েছিলাম। তো আপনারা কিন্তু যে কোনো দুধ দিয়ে ছানা বানিয়ে নিতে পারবেন, কোনো রকম অসুবিধা হবে না। খুব ভালো করে মেখে নিয়েছি। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। খুব ভালো করে মেখে নিয়েছি দেখুন। এখন আমরা একটি কাজ করব। এখানে একটি পাত্রে অল্প একটু ঘি মাখিয়ে রেখে দেব, যার মধ্যে আমরা সন্দেশটা সেট করব। তো এখানে দেখুন অল্প একটু ঘি দিয়ে এইভাবে ভালো করে স্প্রেড করে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে হাত দিয়ে এই কাজটা করে নিলে খুব সুন্দরভাবে হবে। এখন আমি এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। যে কোনো প্যানের মধ্যে এই কাজটা করে নিতে পারবেন। প্যানের মধ্যে 1/2 চামচ এখানে ঘি দিয়েছি। এখানে অবশ্য করে গাওয়া ঘিটা ব্যবহার করতে হবে, তাতে কী হবে, সন্দেশটার স্বাদটা খুব সুন্দর থাকবে। তেল দেবেন না যেন, তেল দিলে কিন্তু একেবারে টেস্টটা বদলে যাবে। তো দেখুন ঘিটা দেওয়ার পরে ঘিটা গরম হয়ে গেছে। এখন আমি যে মিশ্রণটি রেখেছিলাম সেই মিশ্রণটি দিয়ে দিলাম। আম, দুধ, চিনি, ছানা সব কিছু কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। তো এই গ্যাসের ফ্লেম কিন্তু লো ফ্লেমে করার কোনো প্রয়োজন নেই।
মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে, যাতে করে একদম ধরে না যায়। আর খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে যাবে। দেখুন এরকম শুকিয়ে যাবে। 4 থেকে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে এই মিশ্রণটি। তো দেখুন খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। এইরকম যখন দেখতে লাগবে তখন কিন্তু আর নাড়াচাড়া করার প্রয়োজন হবে না। গ্যাসের ফ্লেম অফ করে এখন নামিয়ে নেব। নামিয়ে নিয়ে সরাসরি দিয়ে দেব সেই পাত্রটি যেখানে আমরা ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। পুরো মিশ্রণটি এইভাবে দিয়ে দেব, দিয়ে আর এই স্প্যাচুলারের সাহায্যে এইভাবে একটু স্প্রেড করে দেব। একদম ফ্ল্যাট করে দিতে হবে। দেখুন এইভাবে ফ্ল্যাট করে দেব। যেহেতু স্প্যাচুলারটা দিয়ে আমি বানিয়েছি এই মিশ্রণটি, সেজন্য একটু আটকাচ্ছে। তো এখানে আমি স্টিলের খুন্তির মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিলাম। এখন কিন্তু এইভাবে খুব ভালো করে সমান করা যাবে। ওপরটা একটু মসৃণ করে দেওয়া যাবে। একটু মসৃণ করে দিলে দেখতে ভালো লাগবে। টেস্টে কিন্তু কোনো রকম তফাৎ হবে না। আপনারা এমনিও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে কোনো পাত্রে কিন্তু সেট করতে পারেন। তো এইভাবে ভালো করে সব দিকটা চাড়িয়ে দিয়ে একদম মসৃণ করে নিয়েছি ওপরটা। তো এখন ঠান্ডা হতে দেব। ফ্রিজে দেওয়ার কোনো প্রয়োজন হবে না, জাস্ট ঠান্ডা হওয়ার অপেক্ষা করব ঢাকা দিয়ে। এখন দেখুন ঠান্ডা হয়ে গেছে। এখানে 1 ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে যাবে। তো 1 ঘন্টা পরে দেখাচ্ছি, দেখুন সুন্দরভাবে সেট হয়ে গেছে। আপনারা চাইলে ফ্রিজে দিতে পারেন, ফ্রিজে দিলে কোনো অসুবিধা নেই, তবে আমার কাছে মনে হয় ফ্রিজে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন আমি সন্দেশটা ফ্রিজে না দিয়েই আপনাদের দেখাচ্ছি কতটা জমে গেছে। তো আপনারা চাইলে ফ্রিজে দিতে পারেন বন্ধুরা, কোনো অসুবিধা নেই। ফ্রিজে দিলে আরও বেশি শক্ত হয়ে যাবে। এই মাখা সন্দেশটি একটু নরম নরম খেতে বেশি ভালো লাগে। কত সহজে আমাদের মাখা সন্দেশ রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা কিন্তু এরকম বাড়িতে বানাবেন। এই আমের সিজনে এইভাবে যদি একবার বানিয়ে খান, আপনার কিন্তু বারবার খেতেও ইচ্ছা হবে। বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে অবশ্য করে জানাবেন। কোথা থেকে আপনারা দেখছেন আমাকে জানাবেন, আমি ভীষণ খুশি হব। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।